कमाल का एक टैलेंट लेकर आया हूँ मैं ज़्यादा नहीं बोलूँगा उसके बारे में, बस मैं उसको बुलाना चाहता हूँ। आप प्लीज़ उनको एक बार सुने। प्रांजल। तो मैं वेलकम करता हूँ। नमस्कार सर, नमस्कार मैडम। ये नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম কুসুম বাউল। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর থেকে, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে, নদিয়ায় থেকে এসেছি। अच्छा। খুব কষ্ট করে এসেছি আজকে এই আইডল মঞ্চে। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप। आप क्या करते हैं? আমি স্যার পড়াশোনা করি আর তার ফাঁকে গান করি। क्या बात है। আমি তো একটি বাচ্চা মেয়ে, আমার বয়স তো দেখে বুঝতেই পারছেন আমার বয়স বেশি না। সবাইকে আমি গান শোনাই, সবাই আনন্দ পায়। আমি অভাবের সংসারের থেকে আমাকে অনেক খুব কষ্ট করে গান শিখিয়েছিল। হয়তো আজকে আমি আমার বাবার জন্যই আমি এত বড় ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পেরেছি। हाँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। আমি ম্যাডাম সেরকম কিছুই কাজ করি না। আমি তো বাচ্চা মেয়ে, তাই আমি আর কি কাজ করব বলুন ম্যাডাম। আমি পড়াশোনা করি আর আমি গান করি। सही बात है। क्या बात? मुझे ये पूछना है, ऐसा वो कौन सा टाइम था जब तुमने डिसाइड किया कि मुझे इंडियन आइडल में जाना है? আমি স্যার ম্যাডাম এখন এখন বাউল গান করি, লোকেরা আমার গান শুনে খুব পছন্দ করে, তাই আমি ভাবলাম ইন্ডিয়ান আইডল মঞ্চে যাই। अच्छा। আমার বাবা খুব কষ্ট করে আজকে নিয়ে এসেছে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़े, और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया। আমার বাবা আমার জন্য খুব কষ্ট করেছে, তাই আমার বাবা যদি কষ্টটা দূর করতে পারি, তার জন্যই আজকে আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। আমার খুব ইচ্ছা ম্যাডাম, আমি একজন বড় হয়ে শিল্পী হব। সেটা তোমাদের আশীর্বাদ ছাড়া আর কখনোই হতে পারে না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তাই স্যার ম্যাডাম, আজকে আমি অনেক আশা ও স্বপ্ন নিয়ে ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি সুন্দর একটি গান শোনাতে পারি। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। আর আমি এখন আমার গান করব। আমার রাধা রানী মনে কত কষ্ট আর কত জ্বালা, যে বিচ্ছেদ যন্ত্রণা যেটা আমার রাধা রানী পেয়েছিল, সেরকমই তোমাদের সামনে আমি গান তুলে ধরবো। আমার রাধা রানী বলেছিলেন, যদি আমার আরেক জন্ম পাই, সেই জন্মে আমার শির পরীকেই আমি চাইবে। সেই বিচ্ছেদের জন্য আমি একটি গান তুলে ধরবো। क्या बात है, क्या बात है। वाह। मैं बहुत एक्साइटेड हूँ बाबू आपको सुनने के लिए। What are you going to sing? से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू।
শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রাধারানীর একটি গান শুরু করছি। নমস্কার। আমার এই রাধারানীর গানটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমি আমার গান শুরু করছি। নমস্কার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার দু চোখেতে কোথা থেকে আসে এত এক জীবনে এত দুঃখ সইব কেমনে বা কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তোমার দু চোখেতে কোথা থেকে আসে এত জীবনে এত দুঃখ সইব কেমনে বা এক জীবনে এত দুঃখ সইব কেমনে বা ভিতর যাই না দেখা স্বার্থ পরে দুনিয়াতে আমি বড় একা রে আমি বড় একা বাইরে টাকার যাই রে দেখা ভিতর যাই না দেখা স্বার্থ পরে দুনিয়াতে আমি বড় একা রে আমি বড় একা চোখেতে কোথা থেকে দু চোখেতে কোথা থেকে আসে এত এক জীবনে এত দুঃখ সইব কেমনে বা এক জীবনে এত দুঃখ সইব কেমনে বা
চোখেতে কোথাও থেকে আসে এত জল। এক জীবনে এত দুঃখ সইব কেমনে বল, এক জীবনে এত দুঃখ সইব কেমনে বল। কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। দু চোখেতে কোথা থেকে, দু চোখেতে কোথা থেকে আসে এত জল। এক জীবনে এত দুঃখ সইব কেমনে বল, 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 এক জীবনে এত দুঃখ কেমনে সইব বল। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सेइंग विनीत तू गा दे, विनीत तू गा दे, विनीत तू गा दे। ये चीर दो, दिल निकालो।